তুমি যদি অতিরিক্ত ভালো হও তাহলে মানুষ তোমার সুবিধা নেবে। মনে রেখো, যদি কেউ তোমার অনুভূতিকে সম্মান না করে তাহলে তাদের প্রেমে পড়া ভালোবাসা নয়, বরং বোকামি। যথেষ্ট বিশ্বাস রাখো যে যে তোমাকে হারাবে সে একদিন কাঁদবে। আমার এমন লোকের দরকার নেই যারা কেবল তাদের স্বার্থপর কারণে আমার সাথে থাকে। আমি আমার ঈশ্বরের সাথে খুশি, যিনি সর্বদা আমার সাথে থাকেন, কোনো স্বার্থপর উদ্দেশ্য ছাড়াই। যদি কেউ আমাদের হয় তাহলে তাদের আয়নার মতো হওয়া উচিত, কেবল আমাদের সুখে নয়, আমাদের দুঃখেও অশ্রু ঝরাতে হবে। বিশ্বাস এমন একটি কাগজ যা প্রতিলিপি করা যায় না। একবার বিশ্বাস ভেঙে গেলে কিছুই থাকে না। অতএব সম্পর্কের উপর বিশ্বাস বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের আসল সম্পদ। যদি একটু নতজানু সম্পর্ক ভাঙা থেকে বাঁচাতে পারে তাহলে নতজানু হওয়াই ভালো। সবারই অহংকার থাকে, কিন্তু যারা সত্যিই সম্পর্কের প্রতি যত্নশীল তারাই সত্যিকার অর্থে নতজানু হয়, কারণ স্নেহ এবং নম্রতা হল সম্পর্ককে একসাথে ধরে রাখার সুতো। আমরা জীবনে অনেক ভুল করে থাকতে পারি, কিন্তু তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ যে তুমি যেখানে নির্দোষ ছিলে সেখানেই তোমাকে শাস্তি দেওয়া হয়েছে। এই পৃথিবী যুক্তির উপর নয়, বরং দৃষ্টিভঙ্গির উপর চলে। মানুষ কখনোই নিজের ভুল দেখতে পায় না, কারণ নিজের ভুল স্বীকার করা সবচেয়ে কঠিন কাজ। একজন মানুষকে কেবল প্রয়োজনের সময়ই মূল্য দেওয়া হয়। মানুষ প্রয়োজন ছাড়া একটি মোমবাতিও জ্বালায় না, তাহলে একজন মানুষকে মূল্য দেওয়া তো দূরের কথা। অতএব অর্জুন, কারো প্রয়োজনের উপর তোমার সম্মান নির্ভর করো না। তোমার আত্মার আলো নিজেই আলোকিত করো, যাতে অন্য কারো অনুমোদনের প্রয়োজন না হয়। তোমার নিজের লোকদের কাছ থেকে এত বেশি দূরত্ব তৈরি করো না যে দরজা খোলা থাকলেও তোমাকে ধাক্কা দিতে হবে। বাতাসে যা শোনা যায় তা বিশ্বাস করো না। যাদের কানে ভোঁতা কান থাকে তারা প্রায়ই সত্যিকারের সম্পর্ক হারিয়ে ফেলে। মৃত্যুর পরেও যদি তুমি স্মরণীয় হতে চাও তাহলে তোমার কাজকে অমর করে তোলো। প্রিয়জনের ঠাট্টা আর অপরিচিতদের কথা প্রায়ই হৃদয়কে দংশন করে। মিষ্টি মানুষদের কাছ থেকে আমি শিখেছি যে কেবল তিক্ত মানুষই সত্য। যদিও দেরিতে হলেও আমি বুঝতে পেরেছি যে আমরা সবার কাছে ততটা বিশেষ নই যতটা আমরা ভেবেছিলাম। যখন সময় খারাপ থাকে তখন যারা সান্ত্বনা দেয় তারাও কষ্টকর হয়। সুখী হতে হলে তোমার মানসিক অবস্থা শক্তিশালী হতে হবে। সত্যিকারের ভালোবাসা কেবল মুখের সৌন্দর্য থেকে নয়, আচরণ থেকে জন্ম নেয়। এটাই জীবনের মূল কথা। অন্যের ওপর নির্ভর করো না, সত্য, কর্ম এবং ধৈর্যকে তোমার ভিত্তি করে তোলো। এই পৃথিবী যত জটিল হোক না কেন, তোমার সরলতা তোমাকে বিশেষ করে তুলবে। শুধু বসে বসে কিছুর জন্য অপেক্ষা করলে কিছুই অর্জন করা যায় না। ঠিক যেমন তোমাকে নদীর ঢেউয়ের সাথে লড়াই করে স্রোতের মুখোমুখি হতে হয়, তেমনি তোমাকে জীবনের প্রতিটি সংগ্রামের মুখোমুখি হতে হয়। ঈশ্বর যখন তোমার কাছ থেকে কিছু কেড়ে নেন তখন ভাববেন না যে তিনি তোমাকে শাস্তি দিচ্ছেন। তিনি হয়তো তোমার হাত খালি করছেন যাতে তিনি তাদেরকে আরও ভালো কিছু দিয়ে পূর্ণ করতে পারেন। সঠিক কর্ম সর্বদা এমন একটি ফলাফল বয়ে আনে যা আনন্দদায়ক, বরং সঠিক কর্ম হল এমন একটি যার উদ্দেশ্য কখনো অন্যায় নয়। জীবনে কেউ একই থাকে না। সময়, পরিস্থিতি এবং মানুষ সকলেই তাদের পরিবর্তন করে। শুধুমাত্র ঈশ্বরের উপর নির্ভর করুন, কারণ তিনি আপনাকে কখনো হতাশ করবেন না। অন্যদের দোষারোপ করার আগে বা বিশ্বের সমালোচনা করার আগে বুঝতে হবে যে প্রতিটি ব্যক্তি সমর্থন খুঁজছে। যখন সবাই সমর্থন খুঁজছে তখন আপনি কার কাছে যাবেন? নিজের শক্তি হন, অন্যদের কাছ থেকে কম আশা করুন এবং নিজেকে বেশি বিশ্বাস করুন। এটিই প্রতিটি অসুবিধা কাটিয়ে ওঠার মূল চাবিকাঠি। জীবনের সবচেয়ে বড় সত্য হল যতক্ষণ মন সত্যের উপর কেন্দ্রীভূত থাকে। যখন তুমি খুশি থাকো তখন সবকিছুই সুন্দর মনে হয়, এক ফোঁটা বৃষ্টির মধ্যেও মনে হতে পারে। কিন্তু যখন মন অস্থির থাকে তখন সবকিছুই অর্থহীন মনে হয়। এটাই অহংকার। বারবার ভুল করা নিজের প্রতি এবং প্রিয়জনের প্রতিও চরম বিশ্বাসঘাতকতা। বন্ধুত্ব মানে সাহচর্য। যদি প্রয়োজনের সময় বন্ধু না থাকে তাহলে একাকিত্ব অর্থহীন। আর যখন সম্পর্ক এতটাই খারাপ হয়ে যায় যে পুনর্মিলনের কোনো জায়গা থাকে না, তখন এমন ঈশ্বরের কাছেও চাওয়ার কি দরকার যিনি তাদের কাছে মধুরতা ফিরিয়ে আনতে পারেন না? তোমার গন্তব্যে পৌঁছানো অপরিহার্য, কিন্তু যদি তুমি তোমার নিজের লোকেদের সাথে সেই পথে না হাঁটো তাহলে সেই জয় অসম্পূর্ণ মনে হয়। কারণ সাফল্যের গভীরতম আনন্দ তোমার প্রিয়জনের চোখে দেখা যায়, করতালির প্রতিধ্বনিতে নয়। আমরা মানুষ অদ্ভুত। আমরা স্মৃতিচিহ্ন লালন করি, আমরা পুরনো চিঠি সংরক্ষণ করি, আমরা ভাঙা উপহার ফেলে দিই না, তবুও সম্পর্ক হারিয়ে ফেলি। আমরা ধীরে ধীরে সেই সব মানুষকে দূরে ঠেলে দিই যাদের আমাদের প্রতিদিন ধরে রাখা উচিত ছিল। সবাই টাকা উপার্জন করে, কিন্তু আশীর্বাদ অর্জন করা একটি ভিন্ন শিল্প।
যেখানে টাকা থেমে যায় সেখানে আশীর্বাদ কাজে লাগে, আর যেখানে সম্পদ থেমে যায় সেখানে মানুষের ভাগ্য এগিয়ে যায়। অতএব লেনদেন নয়, হৃদয় জয় করুন। যদি ঘরের মহিলাটি বুঝতে না পারে তাহলে ঘর ভেঙে যায়, কিন্তু যদি পুরুষের সহনশীলতা এবং প্রজ্ঞার অভাব থাকে তাহলে পরিবেশ ধীরে ধীরে দমবন্ধ হয়ে ওঠে। সম্পর্ক সমতার উপর নির্ভর করে, বোঝাপড়া একতরফা হয় না। অনেকেই আপনার উপস্থিতিতে হাসে, কিন্তু আপনি চলে যাওয়ার মুহূর্তে খারাপ জিনিস শুরু হয়। পৃথিবীটা এমনই, এখানে আপনার ভালোর প্রশংসা কম এবং ছোটখাটো ত্রুটির জন্য সমালোচনা বেশি হয়। তাই সবাইকে খুশি রাখার চেষ্টা বন্ধ করুন। নিজের প্রতি সত্য থাকার মধ্যেই শান্তি। সুখ এমন একটি অভ্যাস যা শিখতে হয়, আর যদি না করেন তাহলে ধীরে ধীরে দুঃখ জীবনের একটি উপায় হয়ে ওঠে। যদি কেউ বলে যে আপনি বদলে গেছেন, তাহলে বুঝুন যে আপনি কেবল সেই জিনিসগুলি করা বন্ধ করেছেন যা তারা অভ্যস্ত হয়ে গিয়েছিল। আপনার আসল সত্তা হল তারা যারা আপনার ব্যথা অনুভব করে। অন্যথায় এমনকি পথচারীরাও আপনার মঙ্গল সম্পর্কে জিজ্ঞাসা করে। যারা কেবল আনুষ্ঠানিকতা পালন করে তারা ঘনিষ্ঠতা বোঝে না। এই গল্পটি তোমার, তুমি কিভাবে লেখো তার উপর ভিত্তি করে ইতিহাস গড়ে উঠবে। তাই এটি উজ্জ্বলভাবে, আত্মবিশ্বাসের সাথে এবং সত্যের সাথে লেখো, কারণ শেষ পর্যন্ত তোমার জীবন তোমার নিজের সৃষ্টি। কিছু মানুষ তাদের অহংকারের কারণে মূল্যবান সম্পর্ক হারায়, এবং কিছু মানুষ তাদের রক্ষা করার চেষ্টায় তাদের নিজস্ব আত্মসম্মান হারায়। কিন্তু মনে রাখবেন, যে তোমাকে মূল্য দেয় না সে তোমার ভালোবাসার যোগ্য নয়। জীবনে এমন একটি সময় আসে যখন আমাদের সিদ্ধান্ত নিতে হয় যে আমরা কি আমাদের আত্মসম্মান রক্ষা করব, নাকি এমন সম্পর্ক যা কেবল আমাদের সহনশীলতার উপর নির্ভর করে। সঠিক সিদ্ধান্ত হলো সেই সম্পর্ক যা তোমাকে নিজের প্রতি সত্য রাখে। এটি সমাজের কঠোর সত্য। একজন নারীকে তার চরিত্র দিয়ে বিচার করা হয়, এবং একজন পুরুষকে তার পকেটের টাকা দিয়ে। কিন্তু যারা এই সংজ্ঞার ঊর্ধ্বে ওঠে তারাই সত্যিকার অর্থে স্বাধীন। যদি তুমি জীবনকে বোঝো তাহলে একাকিত্বও ন্যায্য হবে, এবং যদি তুমি তা না করো তাহলে মেলাতেও তুমি একাকী বোধ করবে। তোমার চিন্তাভাবনা পরিস্থিতি পরিবর্তন করে, পরিস্থিতি তোমার চিন্তাভাবনা নয়। আমরা এমন এক সময়ে বাস করি যেখানে মানুষ নাটক দেখে কাঁদে, কিন্তু যখন তারা সত্যিকারের কষ্ট দেখে তখন তারা বলে এটা শুধু নাটক। এই পৃথিবী আবেগকে নয়, অভিনয়কে মূল্য দেয়। কখনো কখনো জীবন ভেজা কাগজের মতো হয়ে যায়, এতে নতুন কিছু লেখা যায় না, পুড়িয়ে ফেলাও যায় না। কিন্তু মনে রাখবেন, একটি নতুন অধ্যায় শুরু করার জন্য যা দরকার তা হলো সাহস। জীবনের সবচেয়ে শক্তিশালী জিনিস হল আপনার চিন্তাভাবনা। প্রত্যেকেরই ত্রুটি থাকে, এবং এই ত্রুটিগুলি আমাদের একে অপরের কাছাকাছি নিয়ে আসে। জীবনে যারা আমাদের বোঝে তারাই প্রকৃত সঙ্গী। আমরা অন্যদের ভুল থেকে শিখতে পারি, এবং কখনো কখনো আমরা নিজেদের কাছ থেকেই এই শিক্ষাগুলি শিখি। সম্পর্ক তৈরি হয়, কিন্তু সেগুলি বজায় রাখা সবচেয়ে বড় কর্তব্য। আপনার কর্ম আপনার ভবিষ্যৎ গঠন করে, এবং ঈশ্বরের উপর বিশ্বাস রেখে আপনার কখনোই হতাশ হওয়া উচিত নয়। যতক্ষণ আপনি নিজের ভালো এবং সত্যে বিশ্বাস করেন, কেউ আপনাকে পরাজিত করতে পারবে না। পৃথিবীতে ভালোবাসা ভাগ করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি অন্যদের যত বেশি ভালোবাসা দেবেন তত বেশি আপনি ফিরে পাবেন, এবং আপনার জীবনকে পূর্ণ করার জন্য আপনার এই ভালোবাসার প্রয়োজন হবে। আপনার চিন্তাভাবনা এবং অভ্যাসে শান্তি এবং প্রশান্তি প্রদান করা। তোমার সাহসকে সঠিক দিকে পরিচালিত করতে হবে, কারণ এটাই তোমার ব্যক্তিত্বকে প্রকৃতভাবে গঠন করে। ঠিক যেমন ছোট ছোট জলের ফোঁটা একত্রিত হয়ে নদী এবং সমুদ্র তৈরি করে, তেমনি তোমার চিন্তাভাবনা এবং কর্ম তোমার জীবনের যাত্রাকে রূপ দেয়। সময়, পরিস্থিতি এবং মানুষ কখনোই স্থির থাকে না। আমাদের এই পরিবর্তনগুলি বুঝতে হবে এবং আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য সেগুলি অতিক্রম করতে হবে। জীবনে যা সত্য তা কখনো পরিবর্তিত হয় না, এবং এটি সর্বদা আমাদের সাথেই থাকে। যেখানে অন্য সকলের সাহস শেষ হয়, সেখানেই যারা ইতিহাস তৈরি করে তারা শুরু হয়। প্রকৃত পরিবর্তন তখনই ঘটে যখন তুমি তোমার প্রকৃতি পরিবর্তন করো, তোমার পরিস্থিতি নয়। কারণ মানুষ এবং স্থান পরিবর্তন কিছুই অর্জন করে না। যদি তোমার চিন্তাভাবনা একই থাকে তাহলে তোমার গন্তব্য অধরা থেকে যাবে। যারা তাদের হৃদয়ে কারোর জন্য মন্দ কামনা করে না তারা অবশ্যই ভালো সময় উপভোগ করবে, যদিও দেরিতে। এবং যখন জীবন ঝুঁকির মুখে পড়ে তখন একজন ব্যক্তির গতি দ্বিগুণ হয়ে যায়। সংগ্রামের এই আগুনই ভেতরের সাহসকে জীবন্ত করে তোলে। আমরা সবাই নিজ নিজ ভূমিকা পালন করছি, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল, আমি কে? জীবন কেবল একটি যাত্রা যেখানে প্রত্যেকেই কোনো না কোনো ভূমিকার সাথে আবদ্ধ,
কিন্তু তোমার আসল পরিচয় বোঝা আত্ম উপলব্ধির প্রথম ধাপ। এই পৃথিবীতে সবাই অন্যের ফাটল ধরে উকি দিতে অভ্যস্ত, কিন্তু যখন তুমি তোমার জীবনের দরজা খুলে দাও তখন কেউ উকি দিতেও আসে না। মানুষ তোমার দুর্বলতা দেখতে আগ্রহী, কিন্তু যখন তুমি তাদের কাছে তোমার সত্য প্রকাশ করো তখন তারা মুখ ফিরিয়ে নেয়। এটাই পৃথিবীর স্বভাব। অন্যদের সমালোচনা করা সহজ, কিন্তু সত্য গ্রহণ করা কঠিন। যখন চিন্তাভাবনা অসুস্থ হয়ে পড়ে তখন সচেতন থাকা সত্ত্বেও মানুষ অচেতন থাকে। যখন চিন্তাভাবনা নেতিবাচকতায় ভরে যায় তখন মানুষ নিজেকে হারিয়ে ফেলে। অতএব তোমার মনকে পবিত্র রাখো, কারণ চিন্তাভাবনা তোমার জীবনের দিক নির্ধারণ করে। সবাই বলে যে পৃথিবী স্বার্থপর, কিন্তু কেউ স্বীকার করে না যে তারাও স্বার্থপর। এই পৃথিবী আয়নার মতো, এটি তোমাকে দেখাবে যে তুমি আসলে কি। মানুষ যদি স্বার্থপর হয় তাহলে এটি একটি লক্ষণ যে কোথাও আমাদেরও একই প্রবণতা রয়েছে। মানুষ মিথ্যা বলে, তারা খালি হাতে এসেছিল এবং খালি হাতে চলে যাবে। সত্য হলো আমরা এখানে আমাদের কর্ম নিয়ে আসি এবং আমাদের কর্মের ফল নিয়ে চলে যাই। মৃত্যু কেবল শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেওয়া নয়, বরং যে ব্যক্তি সঠিককে সঠিক এবং ভুলকে ভুল বলার সাহস নেয় সে জীবিত অবস্থাতেও মৃত। সত্য তিক্ত, আর তাই খুব কম মানুষই এর স্বাদ উপভোগ করে। পৃথিবীকে খুশি করার জন্য মিথ্যা বলা সহজ, কিন্তু সত্যের পাশে দাঁড়ানো অনেক কঠিন। আত্মাকে সুন্দর করে তোলা শরীরকে সাজিয়ে তোলার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যদি তুমি কারো আসল স্বভাব জানতে চাও তাহলে লক্ষ্য করো তারা কি নিয়ে হাসে। এমন কারো পথে দাঁড়িও না যে তুমি যা পারো না তা করতে পারে। অসুবিধা সকলের পরীক্ষা করে, আর তার মধ্যেই তোমার আসল শক্তি নিহিত। ভালোবাসা সম্পর্ক ভাঙার মাধ্যমে শেষ হয় না, হৃদয়ে তাদেরও ধরে রাখে যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। পতন আর কষ্ট দেয় না, কারণ যারা তোমাকে ধাক্কা দেয় তারাই তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছ। কিছু মানুষ ভেতরে ততটাই বিষাক্ত যতটা বাইরে থেকে সুন্দর দেখায়। অপূর্ণ স্বপ্ন এবং অসম্পূর্ণ ঘুম একজন ব্যক্তিকে অস্থির রাখে। ধনী বা সফল না হয়ে সম্মান আশা করো না, তা প্রিয়জন বা অপরিচিতদের কাছ থেকে হোক। জীবনে আপনতার অনুভূতি গড়ে তোলার জন্য তোমার সততা, যত্ন এবং বোঝাপড়ার জল প্রয়োজন। জীবন তোমার ভেতরের ভালো থাকা রক্ষা করো। আমরা যাদের কাছ থেকে সবচেয়ে কম আশা করি তাদের কাছ থেকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসা পাই, কিন্তু যখন অন্যদের ত্রুটি বিচ্যুতির কথা আসে তখন আমরাই প্রথমে সেগুলো লক্ষ্য করি, কিন্তু আমাদের নিজেদের বড় ভুলগুলো উপেক্ষা করি। আমরা আমাদের নিজের শরীরের চারপাশে ঝুলন্ত সাপ এবং বিচ্ছুদের লক্ষ্য করি না, তবুও আমরা প্রায়শই অন্যদের ছোট ছোট ভুল নিয়েই চিন্তা করি। এটি জীবনের একটি অদ্ভুত খেলা, যেখানে প্রতিটি ব্যক্তি তাদের কর্মের ফল পায়। অতএব আপনার কর্মগুলি বিজ্ঞতার সাথে বেছে নিন, কারণ আজ আপনি যা করেন তা আগামীকাল আপনার কাছে ফিরে আসবে। কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু জিনিস থাকে যা আমাদের ছেড়ে দেয় না, কিছু ভুল যা আমরা সর্বদা মনে রাখি, কিছু যন্ত্রণা যা আমাদের হৃদয়ে স্থায়ী হয়ে ওঠে, এবং যারা আমাদের কাছের মানুষ তারা কতটা উদার এবং স্বার্থপর তা উপলব্ধি করতে শেখায়। জীবনে একটি ভালো হৃদয় হলো সবচেয়ে মূল্যবান সম্পদ, কিন্তু এইটুকু মনে রেখো যে মানুষ যতই স্বার্থপর হোক তারা সর্বদাই একটি ভালো মন খুঁজে বেড়ায়। কিছু মানুষ চিরকাল আমাদের স্মৃতিতে থেকে যায়। জীবনের সত্য হল সুগন্ধ ছাড়া ভুল, পরিপূর্ণতা ছাড়া অর্জন, ধ্যান ছাড়া কর্ম এবং সুখ ছাড়া জীবন অর্থহীন। এগুলোর সঠিক ভারসাম্যই জীবনকে অর্থপূর্ণ করে তোলে। এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি সেই ব্যক্তি নয় যার প্রচুর সম্পদ আছে, বরং সেই ব্যক্তি যার শান্তি আছে। টাকা ছাড়া কেউ বেঁচে থাকতে পারে, কিন্তু শান্তি ছাড়া জীবন অসম্পূর্ণ। তাই তোমার সত্য, ধৈর্য এবং আত্মসম্মান বজায় রাখো। তুমি যাই করো না কেন পূর্ণ নিষ্ঠার সাথে করো। এটাই জীবনের সর্বোচ্চ পথ। সময় কঠিন হতে পারে, পরিস্থিতি প্রতিকূল হতে পারে, কিন্তু মনে রাখবেন এই সময় চলে যাচ্ছে না। প্রতিটি অন্ধকারের পরে আলো আসে। এখন যা আপনার অজানা তা ভবিষ্যতে আশীর্বাদ হিসেবে প্রমাণিত হবে। বিশ্বাস করুন, ঈশ্বরের সিদ্ধান্ত আপনার সিদ্ধান্তের চেয়ে অনেক মহান। আপনি কেবল বর্তমান দেখতে পারেন, কিন্তু তিনি সমগ্র যাত্রা। তিনি জানেন। তাই যদি তুমি কিছু নাও পাও তবুও হতাশ হয়ো না। তিনি তোমাকে আরও ভালো কিছু দেবার জন্য প্রস্তুত। ঠিক যেমন তোমার পা থেকে কাঁটা সরে গেলে হাঁটা আনন্দের হয়ে ওঠে, তেমনি যখন অহংকার চলে যায় তখন জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দময় হয়ে ওঠে। নম্রতাকে আলিঙ্গন করো, কারণ এটি তোমাকে সত্যিকারের শান্তি এনে দেবে। প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করা এবং প্রতিটি সংকটের মুখোমুখি হওয়াই জীবনের আসল পথ।
উত্থান পতন থাকবে, কিন্তু তোমাকে চলতেই হবে। যারা ক্রমাগত বড় হতে থাকে তারাই শেষ পর্যন্ত তাদের গন্তব্যে পৌঁছায়। জীবনযাপনের জন্য একটি সহজ নিয়ম অবলম্বন করো। প্রতিদিন ভালো কিছু মনে রাখো এবং খারাপটা ভুলে যাও। যা তোমাকে হালকা করে তোলে তাই হলো সঠিক পথ। জীবন তোমার সাথে তাই করবে যা তুমি অন্যদের সাথে করেছ। অতএব ভালোবাসা এবং সত্যের সাথে সবকিছু করো, কারণ তোমার কর্মই শেষ পর্যন্ত তোমার জীবনের দিক নির্ধারণ করবে। এই পৃথিবী এমন একটি বই যা পুরোপুরি পড়া যায় না, কিন্তু সময় একজন গুরু। প্রতিটি ভুলের সাথে তোমাকে একটি নতুন শিক্ষা দেয়, তাই শেখার চেষ্টা করো। জীবনে কে আসে এবং কে যায় তা জানা ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ তারা তোমাকে কি শিখিয়েছে। জীবনের এই যাত্রা তখনই উপভোগ্য যখন এটিকে আলিঙ্গন করা হয় এবং আনন্দের সাথে বেঁচে থাকা হয়। সমস্যা প্রতিটি দিনেরই একটি অংশ, কিন্তু তাদের মুখোমুখি হওয়া তোমার দৃষ্টিভঙ্গি নির্ধারণ করে। প্রতিটি মুহূর্ত এমনভাবে বাঁচো যাতে যখন এটি চলে যায় তখন এটি চিরকাল তোমার সাথে একটি সুন্দর স্মৃতি হিসেবে থেকে যায়। আজকের কঠোর পরিশ্রম আগামীকালকে সহজ করে তোলে। ধৈর্যের চুমুক তিক্ত হলেও তা তোমাকে ধৈর্যের শিক্ষা দেয়। সত্যিকারের হৃদয় এবং ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে জীবনযাপন করো, কারণ এটাই আসল জয়। যে জিনিসগুলো তুমি সবচেয়ে বেশি শক্ত করে ধরে রাখো সেগুলো প্রায়শই হারিয়ে যায়। অতএব জীবনকে একটু খোলা রাখো। ঈশ্বরের পরিকল্পনা তোমার আকাঙ্ক্ষার চেয়েও সুন্দর। যে ব্যক্তি ভেতর থেকে ভেঙে পড়ে সে সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। প্রতিটি অসুবিধা তোমাকে একটি নতুন শিক্ষা দেয় এবং এই শিক্ষা তোমার জীবনকে একটি নতুন দিক নির্দেশনা দেয়। তোমার নাম এবং পরিচয় ছোট হতে পারে, কিন্তু তা তোমারই হওয়া উচিত। জীবনের সংগ্রাম হলো বিপর্যয়ের পরে নিজেকে তুলে নিয়ে আবার দাঁড়ানো। সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করার সাহস রাখো। পৃথিবীর কথাগুলো তোমার কানে বিষাক্ত হতে দিও না। সময় সবসময় বদলায়। ভালো সময় তোমার ভুলগুলো রসিকতার মতো মনে হতে পারে, আর খারাপ সময় রসিকতাও তোমার ভুল হয়ে যেতে পারে। কান্নাকাটি করা এবং দুঃখবোধ করা স্বাভাবিক, কিন্তু এটাও সত্য যে সত্যিকারের বন্ধু এবং প্রিয়জনদের সাহচর্য যে কোনো কষ্ট কমাতে পারে। সুখকে আলিঙ্গন করো, চেষ্টা করো, কারণ দুঃখের জন্য একটা জীবন আছে। সত্যের পথ কঠিন হতে পারে, কিন্তু এটাই সবচেয়ে পরিষ্কার এবং বিশুদ্ধ। বন্ধুত্বের আসল পরীক্ষা হলো যখন তুমি তোমার বন্ধুকে তার ভুলের মুখোমুখি করাও। এটা কঠিন, কিন্তু এটাই সত্যিকারের সম্পর্ককে শক্তিশালী করে। একটি পরিষ্কার, সৎ এবং দয়ালু হৃদয় সম্পদের চেয়েও গুরুত্বপূর্ণ। তুমি যত টাকাই উপার্জন করো না কেন, যদি তুমি সম্মান না পাও তাহলে তুমি সব সময় দরিদ্রই থাকবে। আমাদের নিজেদের প্রতিভা গড়ে তুলতে হবে, অন্য কারো কাছ থেকে নয়। একইভাবে একটি সদয় কথা এবং একজন সহায়ক ব্যক্তিকে কখনো ভুলে যাওয়া যায় না, কারণ তারা সত্যিকারের সম্পর্কের ভিত্তি হয়ে ওঠে। অবিলম্বে তোমার অলসতা ত্যাগ করো, কারণ অলসতা ধীরে ধীরে একজন মানুষকে ধ্বংস করে দেয়। কঠোর পরিশ্রম সবাইকে সুযোগ দেয়, কিন্তু কঠোর পরিশ্রমই সফলতার পথ প্রশস্ত করে। কখনো সম্পর্কের কাছে হার মেনো না। ভয় পেও না। যদি আত্মসমর্পণ করা সম্পর্ককে শক্তিশালী করে তাহলে তা টিকিয়ে রাখো, কিন্তু যদি প্রতিবারই আত্মসমর্পণ করতে হয় তাহলে সাবধানে চিন্তা করো, কারণ সময়ের সাথে সাথে একটি সম্পর্ক দুর্বল হয়ে যেতে পারে। কাঁচ এবং সম্পর্ক দুটোই ভঙ্গুর। কাঁচ দুর্ঘটনাক্রমে ভেঙে যায় এবং ভুল বোঝাবুঝির কারণে সম্পর্ক ভেঙে যায়। অতএব প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে নেওয়া গুরুত্বপূর্ণ। সাফল্যের একমাত্র কারণ হল প্রচেষ্টা। প্রতিবার চেষ্টা করতে ভুলো না, কারণ প্রচেষ্টাই আমাদের প্রতিটি বাধা অতিক্রম করতে সাহায্য করে। যদি তুমি ভালো হও তাহলে তোমার সাথেও ভালো কিছু ঘটবে। জীবনে কিছু মানুষ আছে যারা অন্যের সুখও কেড়ে নেয়, কিন্তু আমাদের তাদের দ্বারা প্রভাবিত হওয়া উচিত নয়। যদি তুমি খারাপ সময়ের মধ্য দিয়ে যাও তাহলে তা পরিবর্তন করার সাহস রাখো। আমরা আনন্দের অশ্রু দেখেছি, কিন্তু দুঃখের হাসিও দেখার সাহস রাখো, কারণ যখন তুমি ভারসাম্যপূর্ণ থাকো তখন তুমি প্রতিটি পরিস্থিতি মোকাবিলা করতে পারো। কিছু ক্ষত আমাদের নিজস্ব লোকেরাই দেয় এবং সেগুলো কখনো এক্স-রেতে দেখা যায় না। এই ধরনের ক্ষত সহ্য করাই জীবনের আসল পরীক্ষা। ঘৃণা এবং অবজ্ঞা কখনো কারোর কোনো উপকার করেনি, আর সবচেয়ে বড় শাস্তি হল কৃতজ্ঞতাহীন থাকা। কেউ যদি তোমার মূল্য বুঝতে না পারে তাহলে নিরুৎসাহিত হবেন না, কারণ একজন আবর্জনা ব্যবসায়ী হিরে চিনতে পারে না। যদি তুমি নরক দেখতে চাও তাহলে বেকার থাকার চেষ্টা করো। সেই মুহূর্ত যখন তোমার ভেতরে নতুন চেতনার জন্ম হয়।
যদি তুমি এই পৃথিবীর সমাবেশে অংশ হতে চাও তাহলে সম্ভবত কিছু ত্রুটির প্রয়োজন। এই পৃথিবীর সত্যের প্রতি ততটা আকৃষ্ট নয় যতটা ভান করার প্রতি। কিন্তু এটাও জেনে রাখুন যে ভান করে অর্জিত মর্যাদা ক্ষণস্থায়ী, আর আত্মার সত্যের মাধ্যমে অর্জিত সম্মান চিরন্তন। অতএব সমাবেশে আমন্ত্রিত হও বা না হও, তোমার আনুগত্য এবং সরলতা কখনই ত্যাগ করা উচিত নয়। ঘৃণার একটা ভালো দিক হলো এটা ভালোবাসার মতো প্রতারণা করে না। ভালোবাসার নামে তৈরি মিথ্যা এবং মায়া আত্মাকে ক্ষয় করে। কিন্তু যদি ঘৃণা থাকে, অন্তত তার সত্য, সরাসরি, তিক্ত এবং স্পষ্ট। কিন্তু এটাও জেনে রাখুন যে ঘৃণা কেবল একটি বাহ্যিক সত্য, এটি ভেতরের দুর্বলতার প্রতিফলন। ভালোবাসা যদি ছলনামুক্ত থাকে তাহলে ঈশ্বরের মূর্ত প্রতীক হয়ে ওঠে। এই জীবন কত অদ্ভুত! মানুষ সুখের কিছু মুহূর্তের জন্য তাদের পুরো জীবন উৎসর্গ করে। তারা ক্ষণস্থায়ী সব কিছুর পিছনে ছুটতে থাকে, তাদের আত্মার স্থিতিশীলতা হারিয়ে ফেলে। তারা বোঝে না যে জীবন মায়ের মতো হওয়া উচিত, নিঃস্বার্থ, কোমল এবং গ্রহণযোগ্য। একজন মা দান করেন কিন্তু বিনিময়ে কিছুই চান না। একইভাবে তোমাকেও একই চেতনা নিয়ে জীবনযাপন করতে হবে, কারণ যিনি দান করেন তিনিই সত্য। একজন সত্যিকারের জ্ঞানী ব্যক্তি তিনি নন যিনি সব কিছুতে তাদের উপস্থিতি অনুভব করেন, বরং তিনি যিনি জানেন কখন নীরব থাকতে হবে। প্রয়োজনে কথা বলা এবং চুপ থাকা দুর্বলতা, কিন্তু যখন সম্ভব কথা বলা এবং তবুও চুপ থাকা পরিপক্কতা। এই নীরবতা আপনাকে অভ্যন্তরীণ শক্তি দেয় এবং আপনার আত্মায় স্থিতিশীলতা স্থাপন করে। হাসি খুশি মানুষের সান্নিধ্য একটি সুগন্ধির দোকানের মতো। আপনি কিছু না নিলেও সুগন্ধি আপনার আত্মায় একটি চিহ্ন রেখে যায়। সময়, পরিস্থিতি এবং মানুষ সব কিছু বদলে দেয়। কেবল ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন, কারণ তিনি আপনাকে কখনো হতাশ করবেন না। অন্যদের দোষারোপ করার বা বিশ্বের সমালোচনা করার আগে বুঝতে হবে যে প্রতিটি মানুষ সমর্থন খুঁজছে। যখন সবাই সমর্থন খুঁজছে, তখন আপনি কার কাছে সমর্থন চাইবেন? নিজের শক্তি হন, অন্যদের কাছ থেকে কম আশা করুন এবং নিজেকে বেশি বিশ্বাস করুন। এটি প্রতিটি অসুবিধা কাটিয়ে ওঠার মূল চাবিকাঠি। জীবনের সবচেয়ে বড় সত্য হল, যতক্ষণ মন খুশি থাকে ততক্ষণ সব কিছু সুন্দর দেখায়। এমনকি এক ফোঁটা বৃষ্টি মনে হতে পারে, কিন্তু যখন মন অস্থির থাকে তখন সব কিছু অর্থহীন মনে হয়। মনের অবস্থাই জীবনকে অর্থ দেয়। যারা আবর্জনায় রুটি ফেলে দেয় তারা আমাদের শেখায় যে যখন একজন ব্যক্তির পেট ভরা থাকে তখন তারা তার আসল রং প্রকাশ করে। জীবনের একটি নিয়ম মনে রাখবেন, আপনাকে পড়তে হবে এবং আপনাকে পুনরুদ্ধার করতে হবে। যারা সংগ্রামের কাছে হার মেনে নেয় তারা কখনো বিজয় উপভোগ করতে পারে না। সত্য কথা হলো, যারা হাসে তারা সবাই সুখী হয় না। মুখে হাসি আর হৃদয়ে ব্যথা, এটাই জীবনের বিড়ম্বনা। তুমি কিভাবে সঠিক সিদ্ধান্ত নিও? অভিজ্ঞতা থেকে। আর কিভাবে অভিজ্ঞতা অর্জন করা যায়? ভুল সিদ্ধান্ত থেকে। তাই যখন জীবন চ্যালেঞ্জের মুখোমুখি হয় তখন প্যানিক করবেন না। কোনো সমস্যার পরিণতি আপনার প্রত্যাশার চেয়েও সুন্দর হতে পারে। মিথ্যাবাদীদের উচ্চস্বর একজন সত্যবাদী ব্যক্তিকে চুপ করিয়ে দিতে পারে, কিন্তু মনে রাখবেন, একজন সত্যবাদী ব্যক্তির নীরবতা একজন মিথ্যাবাদীর ভিত্তিকে নাড়িয়ে দিতে পারে। যদি কারোর তোমার উপর আশা থাকে তাহলে একে অসহায়ত্ব ভেবে ভুল করবেন না। এটি বিশ্বাস এবং স্নেহের লক্ষণ। এবং মনে রাখবেন, বারবার ব্যর্থতা সত্ত্বেও যখন কেউ চেষ্টা চালিয়ে যায় তখন তারা ভেতর থেকে শক্তিশালী হয়ে ওঠে। ভুলকারীরা প্রায়শই পালিয়ে যায়, কিন্তু যারা রেগে প্রতিক্রিয়া দেখায় তারা সর্বদা অন্যদের চোখে কলঙ্কিত হয়ে ওঠে। অতএব ধৈর্য ধরুন এবং প্রতিটি পরিস্থিতি বিজ্ঞতার সাথে মোকাবিলা করুন। এমন জায়গায় থাকা কখনোই উপযুক্ত নয় যেখানে কেবল সম্মান এবং সময় দাবি করা হয়। সম্পর্কগুলি তখনই সুন্দর হয় যখন সেগুলি স্বাচ্ছন্দ্যে বজায় রাখা হয়। যখন একটি সম্পর্ক বোঝা হয়ে ওঠে তখন তা বহন করা বোকামি। এই পৃথিবীতে আপনি যদি মৃদুভাবে মিথ্যা বলেন তবুও সবাই তা শুনবে, কিন্তু আপনি যত জোরে সত্য বলুন না কেন কেউ শুনবে না। এটাই সমাজের স্বভাব। মানুষ যা তাদের খুশি করে তা শুনতে চায়, সত্য কি তা নয়। তোমার ভালো গুণাবলী দেখে সবাই ভালোবাসা দেখায়, কিন্তু তোমার জীবনে তাকেই স্থান দাও যে তোমার ত্রুটি বিচ্যুতি দেখেও তোমাকে ছেড়ে যায় না। যে তোমার ভালো গুণাবলীর কারণে তোমার কাছে থাকে সে সময়ের পরিবর্তনের সাথে সাথে তোমার কাছ থেকে দূরে সরে যাবে। বন্ধুরা, আশা করি আজকের ভিডিও থেকে তোমরা অবশ্যই কিছু শিখেছ। তাই এই ভিডিওটি লাইক করতে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। এভাবে আমাদের সমর্থন করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল বোতামটি টিপো। তাহলে আসুন অন্য ভিডিওতে দেখা করি।
ততক্ষণ পর্যন্ত সাবধান থেকো। ধন্যবাদ।